ইয়াকুবের সন্তানেরা বলল, তুমি সারাক্ষণ ইউসুফের স্মরণ করতে করতে দীর্ঘদিন অসুস্থ থাকবে, অথবা একেবারেই ধ্বংস হয়ে যাবে। ইয়াকুব বললেন, আমার কঠিন দুঃখ বেদনার অভিযোগ আমি আল্লাহর কাছে পেশ করছি, এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। হে আমার সন্তানেরা, তোমরা যাও, ইউসুফকে এবং তার ভাইকে খোঁজ করো। আল্লাহর রহমত হতে নিরাশ হও না। অবিশ্বাসীরা ছাড়া কেউ আল্লাহর রহমত হতে নিরাশ হয় না। অতঃপর তারা 10 ভাই যখন ইউসুফের দরবারে উপস্থিত হলো, তখন তারা বলল, হে ক্ষমতাবান, আমাদের পরিবারের উপরে দারিদ্র আঘাত এনেছে। আমরা কিছু ত্রুটিপূর্ণ খাদ্যমূল্য নিয়ে এসেছি। আমাদেরকে পুরোপুরি খাদ্য দান করেন এবং আমাদেরকে বিনামূল্যে দান করুন। নিশ্চয় আল্লাহ তাআলা দানকারীকে বিনিময় দিয়ে থাকেন। ইউসুফ বললেন, তোমাদের কি মনে আছে ইউসুফ এবং তার ভাইয়ের সাথে তোমরা কি করেছিলে যখন তোমরা নির্বোধ ছিলে? তারা বলল, তাহলে নিশ্চয়ই আপনি কি ইউসুফ? তিনি বললেন, আমি ইউসুফ এবং এই আমার ভাই। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। নিশ্চয় যে আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে, নিশ্চয় আল্লাহ তাআলা সৎকর্মশীলদের বিনিময় নষ্ট করেন না। তারা বলল, আল্লাহর কসম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং নিশ্চয় আমরা ছিলাম অপরাধী। ইউসুফ বললেন, আজকের দিনের পরে তোমাদেরকে কখনো লজ্জা দেওয়া হবে না। আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। তিনি সমস্ত দয়ালুদের বড় দয়ালু। ইউসুফ বললেন, তোমরা আমার এই জামা নিয়ে যাও, উহা আমার পিতার চেহারায় স্পর্শ করিয়ে দিবে। সে দৃষ্টিসম্পন্ন হয়ে যাবে, এবং তোমাদের পরিবারের সবাইকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর যখন উষ্টারোহী দলটি মিশর থেকে পৃথক হলো, তখন তাদের পিতা ইয়াকুব বললেন, নিশ্চয় আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদি না তোমরা আমাকে বেউকুফ মনে করো। পরিজনরা বলল, আল্লাহর কসম, নিশ্চয় তুমি তোমার পুরাতন ভুলের মধ্যে রয়েছ। অতঃপর যখন শুভ সংবাদদাতা এসে পৌঁছালেন এবং জামাটা তার মুখমণ্ডলে রেখে দিলেন, সাথে সাথে তিনি দৃষ্টিসম্পন্ন হয়ে গেলেন এবং বললেন, আমি কি তোমাদিগকে বলিনি যে আমি আল্লাহ তাআলার পক্ষ হতে যা জানি তোমরা তা জানো না? তারা বলল, হে আমাদের পিতা, আমাদের অপরাধের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় আমরা ছিলাম অপরাধী। ইয়াকুব বললেন, শীঘ্রই আমি আমার রবের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। অতঃপর তারা ইউসুফের দরবারে প্রবেশ করলেন। ইউসুফ তার পিতামাতাকে তার কাছে স্থান দিলেন এবং বললেন, আল্লাহর ইচ্ছায় নিরাপদে এই শহরে প্রবেশ করুন। এবং তিনি তার পিতামাতাকে সিংহাসনে বসালেন এবং সবাই তার সম্মানে সিজদা করল। তখন ইউসুফ বললেন, হে পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বের স্বপ্নের ব্যাখ্যা। আমার রব ওই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন এবং আমার প্রতি অনুগ্রহ দেখিয়েছেন যখন তিনি আমাকে জেল থেকে মুক্তি দিয়েছেন, এবং আপনাদেরকে প্রশস্ত প্রান্তর থেকে আমার মধ্যে এবং আমার ভাইদের মধ্যে শয়তান ফাসাদ সৃষ্টি করে দেওয়ার পরেও এখানে নিয়ে এসেছেন। নিশ্চয় আমার রব অতি দয়াময়, তার কার্যক্রম সম্পাদনে নিশ্চয় তিনি সর্বাজ্ঞ কুশলী।